রাজবাড়ী পাংশার বিভিন্ন গ্রামে এখন চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু পদ্মা ব্যারাজ। বহুদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ নির্মাণের খবর ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষিতে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করা এ অঞ্চলের মানুষের কাছে ব্যারাজ যেন সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প একনিক সভায় অনুমোদন পাওয়ায় রাজবাড়ী জেলা জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারাজ এলাকা ঘিরে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও সন্তোষ। রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুর পয়েন্টে নির্মাণ হবে পদ্মা ব্যারাজ। এবারের একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রকল্পটি। এই ব্যারাজ নিয়ে ব্যবসায়ীরা দেখছেন নতুন সম্ভাবনা। তাদের মতে ব্যারাজকে ঘিরে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে, পর্যটনেরও সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। আমাদের আকাঙ্ক্ষিত পদ্মা ব্যারেজ একনেকে পাশ হয়েছে। এর জন্য আমরা প্রথমে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করেছেন। তাই আমি পাংশা পৌরবাসীর পক্ষ থেকে আমাদের যে সাবেক দুইবারের সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব হারুনকে ধন্যবাদ জানাই। নির্বাচনী ইস্তেহারে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু ছিল, তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান আজকে একনেক বৈঠকে এই পদ্মা ব্যারেজের অনুমোদন দিয়েছেন এবং আমরা রাজবাড়ীবাসী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাজবাড়ীবাসী সহ ২৬টি জেলা যারা আমরা এর দ্বারা উপকৃত হব সকলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। প্রাণের দাবি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতি, এই অঞ্চলের পানি সমস্যার সমাধান, কৃষির অগ্রগতি সমস্ত কিছু নির্ভর করে আমাদের এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নের সাথে। আমরা জানি যে এখানে আমাদের নেতা আলীনাজ মাহমুদ খৈয়াম গণমানুষের নেতা দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু নিয়ে উনি আন্দোলন করছিলেন। আজকে সেই মহেন্দ্র দিনটি যে আজকে একনেকের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সেই পদ্মা ব্যারেজের আজকে যে বাজেট সেটা অনুমোদন করেছেন ৩৫,০০০ কোটি টাকা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা ব্যারাজ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। কেউ বলছেন এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের নতুন মাইলফলক, আবার কেউ দেখছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে। এই পদ্মা ব্যারেজটা আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত ২০২৫-এর ২৭ জুলাই মহাখালীতে আমাদের নেতা বর্তমান সরকারের মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব আলীনাজ মাহমুদ খৈয়াম সাহেবের নেতৃত্বে একটি সেমিনার হয়েছিল। রাজবাড়ীতেও আমরা সেমিনার করেছিলাম এই পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য। আজকে সেই আমাদের স্বপ্নের চাওয়া, স্বপ্নের দাবি আজকে বাস্তবায়িত হলো। এই জন্য রাজবাড়ী জেলারবাসী আমরা খুবই আনন্দিত। আমাদের রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ প্রতিমন্ত্রী আলীনাজ মাহমুদ খৈয়ামের অক্লান্ত পরিশ্রমের ফসল দেশনায়ক তারেক রহমান আজ একনেকের বৈঠকে পদ্মা ব্যারেজ পাস করেছেন। এর জন্য রাজবাড়ীবাসী খুবই আনন্দিত। বর্ষা মৌসুমে পদ্মার ভয়াল রূপ পাংশাবাসীর জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রতি বছর ভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করে। যে আমার এই পাবনার জেলা আর এই রাজবাড়ী জেলার মধ্যে এই যে একটা নদী এতটুকু দূরত্ব আছে, এটা ৪ কিলো ৫ কিলো রাস্তা নদী চর মারিয়ে যাতে জনগণের খুব ভয়ঙ্কর কষ্ট হয়েছে। আমার এই ঘোড়াগাড়ি যাচ্ছে, মানুষের কষ্ট দুঃখ করে যাচ্ছে মানুষের যদি এই পদ্মা ব্যারেজটা হয় তখন পানিতে ভরপুর হয়ে যায়, ডুবে যায়। আর যখন পানির দরকার তখন আমরা পানি পাই না। ব্যারেজ হলে পরে আমাদের মোটামুটি আমরা সব কিছু ভালো হবে। আমি পাবনা থেকে আসছি, রাজবাড়ী যাব, তো শুকনো মৌসুমে ঘোড়ার গাড়িতে আসতে হয়, অনেক কষ্ট হয় আমাদের। তো যদি পদ্মা ব্যারেজটা হয় আমাদের জন্য খুব সুবিধা এবং আমরা খুব শান্তিতে চলাচল করতে পারবো। ব্যারেজ প্রকল্প গতকালকে অনুমোদন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই চর অঞ্চলের প্রতি সুনজর দিয়েছেন। হাবাসপুরের পাংশায় এখানে সার্ভে করছে অনেক আগেই। স্থানীয় কৃষকদের আশা ব্যারাজ নির্মাণ হলে সেচ সুবিধা বাড়বে, ফসল উৎপাদনও কয়েকগুণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে নদী ভাঙনের ভয়ও অনেকটা কমে আসবে বলে মনে করছেন তারা। একনেক সভায় গতকালকে এই পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে এবং পাস হয়েছে, যেটাকে বলে আসলে আমরা গত ৪০-৫০ বছর আগে থেকে ছোটো থেকে শুনে আসছি যে ব্যারেজ হবে। তো উপরআল্লাহর সহায়
গতকালকে এটা পাস হয়েছে। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। যদি পদ্মা বেড়ে যায় আমাদের যে নদী ভাঙন এলাকা, আমাদের নদী ভাঙন থেকে মুক্ত পাবো আমরা। আর এই আমাদের প্রতি বছর অনেক ভেঙে যাচ্ছে, এই যে বন্ধ হয়ে গেলে আমাদের ধরুন অনেক সুযোগ সুবিধা। আর এই পদ্মা ব্যারেজ পরে আমাদের যাতায়াত ব্যবস্থার অনেক সুবিধা। পদ্মা ব্যারেজটা যদি ভালোভাবে হয় তাহলে আমাদের বিদ্যুতের কোনো ত্রুটি থাকবে না। এটা আমরা ভালোভাবে অতি তাড়াতাড়ি হয়, এটা আমরা সরকারের কাছে আবেদন। 30-35 বছর আগে সার্ভে হয়েছিল, বিদেশি সার্ভে করিয়ে গিয়েছিল, তারপরে ইনারা যোগাযোগ মাধ্যমে এখন বাংলাদেশ সরকারের নয়া পন্থক এখন আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে রাজবাড়ির পাংশায় পদ্মা ব্যারাজ এখন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি মানুষের স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।